কনকনে ঠান্ডা তাতে কি, বিয়েবাড়ি থাকলে মেকআপ তো করতেই হবে। তাই এই মিষ্টি ক্লায়েন্টটা চলে এসেছিলো আমার কাছে একটা গেস্ট লুক নেওয়ার জন্য। আরে না, এখনকার কথা নয়, কয়েকদিন আগেই ওর এই বিয়েবাড়ির লুকটাও নিয়েছিল আমার থেকে। তখন এমনটাও বেশি ঠান্ডা ছিল না, তবুও বেশ ভালো ঠান্ডা ছিল। তাই ও চাদর জড়িয়েই মেকআপ করতে বসে পড়েছিল। ওর থেকে জেনে নিয়েছিলাম ওর পছন্দ অপছন্দগুলো, আর সেগুলো জেনে নিয়ে একটু দেরি না করে ঝটপট শুরু করে দিয়েছিলাম ওর এই মেকআপ লুকটা। বেশ কিছুদিন আগে গরমের মধ্যেই ও আমার থেকে আরও একটা পার্টি লুক নিয়েছিল। এটা ছিল সিম্পল একটা শিফনের ফেন্সি শাড়ির ওপর একটা পার্টি লুক। তো সেটাতে সম্পূর্ণ লুকটাই ওর অন্যরকম ছিল। আজকের এই শাড়িটার সাথে ওকে যেভাবে ভালো লাগবে সেই লুকটাই আমি ওকে দেওয়ার চেষ্টা করেছিলাম, যাতে ওরও ভীষণ পছন্দ হয়। মাঝখানে শীতে করে একটা বান করে দিয়েছিলাম, কিন্তু মাঝখানে শীতে করা ওর নাকি একেবারেই পছন্দ করে না। ওকে নাকি মাঝখানে শীতে করলে একদম ভালো লাগে না। তোমরাই বলো তো, মাঝখানে শীতে করে ওকে কি খুব খারাপ লাগছিল? আমার তো মনে হয়েছিল বেশ ভালো লাগছে। তো সেইভাবেই আমি হেয়ারস্টাইলটা করে নিয়ে ওর হেয়ারে ফুল দিয়ে দিয়েছি। মেকআপ লুকটাকে রেখেছিলাম যতটা সফট এবং গ্লোয়িং রাখা যায়। তোমরা হয়তো ভাববে জোর করেই আমি ওকে মিডলে শীতে করিয়েছি। হ্যাঁ, এটা ঠিক যে আমি ওকে মিডলে শীতে করে প্রথমে হেয়ারস্টাইলটা করি। তবে ওকে আমি বলে রেখেছিলাম যে শেষ অবধি তোমার যদি পছন্দ না হয়, আমি অবশ্যই হেয়ারস্টাইলটাকে চেঞ্জ করে সাইড পার্টিশন হেয়ারস্টাইল করে দেব। তো শেষে গিয়ে ও যখন দেখে যে না, লুকটা বেশ ভালো লাগছে, তখন আর হেয়ারস্টাইল চেঞ্জের কথা বলেনি। অনেক সময় ক্লায়েন্টরা একই রকমভাবে হেয়ারস্টাইল বা একই রকমভাবে সেজে ভাবে হয়তো অন্যরকম কিছু, নতুন কিছু ট্রাই করলে তাদেরকে একদমই মানাবে না। তো আমাদের দায়িত্ব সেটাকে বোঝানোর, যে একবার ট্রাই করে দেখতেই পারো, ভালো না লাগলে অবশ্যই আমরা চেঞ্জ করে দেব। আমার ক্লায়েন্টের তো এই মেকআপ লুকটা ভীষণ পছন্দ হয়েছিল। তোমাদের কেমন লাগলো ওর আজকের এই লুকটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের স্পেশাল দিনে আমাকে বুক করে নিতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিও।